গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। মোহাম্মদ গরুর অন্ডকোষের ফতোয়া দিতে পারে, ফতোয়া দিতে দিতে গরুর অন্ডকোষের ফতোয়া দিতে পারে, এত বড় ফকি, এত বড় মুফাক্কির, তাদের মুখে কোনোদিন না মক্কাতুল মুকাররমা না মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কোনো বয়ান শুনবেন। কথা ঠিক না? আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, না খুলাফা রাশিদিনের কোনো মানাকিবের বয়ান তাদের কাছে শুনবেন, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাতে মুস্তাফার বয়ান শুনবেন, কারণ এটা তাদের স্বভাব বিরুদ্ধ। তারা ওই সমস্ত আকীদায় বিশ্বাসী যে আকীদারা খারিজিদের আকীদায় বিশ্বাসী, মুনাফিকদের আকীদায় বিশ্বাসী। সুতরাং তারা দিদারসে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে চলতেছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বয়তের দরদি হয়ে আমিরে মুয়াবিয়াকে গালমন্দ করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? আবার সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে আহলে বয়তকে তনকিস করার লোক আমাদের সমাজে আছে না নাই? দুটোই আমাদের ঈমান আকীদার জন্য ক্ষতিকর। আমরা যে সংগঠন করি আঞ্জুমানে আল ইসলাহ তালামিজি ইসলামিয়া, আমাদের সবচেয়ে বড় একটি দায়িত্ব হচ্ছে যে ঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জীবনের অনেক কষ্টসাধ্য ব্যাপার হিসাবে তিনি দিনকে সাজিয়েছেন। এই দিনকে সাজানোর জন্য সলক্ষ সাহাবী যে কষ্ট স্বীকার করেছেন, বিনিময়ে মদিনায়ে তৈয়বাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাক সাফ সুতরা একটি দিন উম্মতের জন্য উপহার দিয়ে গেছে, যে দিনটি এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যারা জাহিলিয়াতের যুগে মস্ত বড় পাপী ছিলেন, সেই ইসলামের ছায়াতলে এসে তারা মস্ত বড় আবিদে পরিণত হয়েছে। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, সেই মেধা ইসলামের দিকে তারা কাজে লাগিয়েছে। তাদের এই এত প্রচেষ্টা, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এক বকরির মাথা হাদিয়া দেওয়া হয়েছিল প্রতিবেশীকে, তিনি আরেকজনকে 7 গোর চক্কর দিয়ে এসে আবার আগের করে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এটা ছিল ইসলাম সমাজ ব্যবস্থা। বাবার কাতিলকে ক্ষমা করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আদালতে। এটা ছিল ইসলামী সম্প্রীতি, বদান্যতা। সেই যুগ কোথায় গেল? আউলিয়া কেরাম যুগে যুগে সলফে সালেহিন সেই ধারাকে বহন করেছে। আজকে সে আউলিয়া কেরামদের হাত থেকে স্কলারদের হাতে ইসলাম চলে গেছে। আর যে যার মন গড়া অবস্থা ইসলামকে ব্যবহার করে তার ব্যক্তি স্বার্থ সে তার পেটের পূজা করতেছে। এই সমস্ত কর্মকাণ্ডের মোকাবিলায় একটি কম প্রতিষ্ঠিত হবে যাদের মধ্যে বিবেক বুদ্ধি কাজ করবে, আদব শিষ্টাচার কাজ করবে, মান্যতা কাজ করবে, বদান্যতা কাজ করবে, যারা একে অন্যের জন্য ছাড় দিবে, গালিগুজব গীবত থেকে বেঁচে থাকবে, আর জঘন্যতম মিথ্যাচার থেকে। আর মিথ্যা হচ্ছে উম্মুল খাতায়া, সকল গুনার মা হচ্ছে মিথ্যা। কিন্তু আজকে যেভাবে মিথ্যাকে প্রমোট করা হচ্ছে, সর্বোচ্চ স্থান থেকে মিথ্যাকে প্রমোট করা হচ্ছে। এমন কিছু বক্তা, সে মিথ্যাচার করুক তাতে আপত্তি নাই, কিন্তু সে মুফাসসির সেজে আলিম বেশে যদি মিথ্যাচার করে, তার মিথ্যাচারের দায়িত্ব ইসলামের উপরে আসবে না। তার সুলনাই মিথ্যা। 90-এর মাল বলেন আর যাই বলেন, তার প্রত্যেকটি কথাই মিথ্যা।
একজন মানুষ মৃত্যু প্রমাণিত হয়ে যাক, সমাজে কারণ প্রমাণিত হয়েছে, তাতে কারণই রয়েছে। কিন্তু বাপদাদার বংশ কওম নষ্ট করা, মিল্লাতকে নষ্ট করার অধিকার কারো নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে জেহালত আমাদের সমাজে এসেছে, এখনো কি আমরা বসে থাকার সময় রয়েছে? কথা বলেন, বসে থাকার সময় রয়েছে? এটা হচ্ছেটা কেন? এটা হচ্ছে কয়েকটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে না জানা, জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। আর লোপ পাওয়ার কারণ হচ্ছে সঠিক নির্দেশনা যারা দিবেন, আলিম উলামারা, যারা ভালো মানুষ তারা নীরব হয়ে গেছেন, আর যারা মিথ্যাচার করতে পারে তাদের কাছে মিম্বর ছেড়ে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে যে যে অবস্থানে আছেন, ইমাম সাহেব তার মহল্লাবাসীকে হেদায়েতের দায়িত্ব যদি পালন করেন, তার মেম্বরকে যদি তিনি কাজে লাগাতে পারেন, মাদ্রাসার প্রিন্সিপাল 500-800 ছাত্রকে যদি তিনি মোটিভেট করতে পারেন, প্রত্যেকের আঙ্গিনায় এমন শক্তি রয়েছে। আর না হয় আপনার পরিবার তো আপনার হাতে রয়েছে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ নবীর সিরতের আলোচনা, ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস, সেই তহজিব তমদ্দুনের কথা মানুষের সামনে তুলে ধরা ছাড়া আমরা যত বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামনকে আঁকড়ে ধরব, তার ইত্তেবা করব, সাহাবায়ে কেরামদেরকে আমাদের আদর্শ আইডিয়াল যতক্ষণ আমরা বানাতে পারবো। এই রাস্তাঘাটে দেখা যায় বিদেশের পতাকা দিয়ে পোশাক বা জার্সি পরে, তাদেরকে আপনি যদি বলেন যে মদিনায় তৈয়বার এই সিম্বলটি তুমি ব্যবহার করো, সে কিন্তু সেটা করবে না। এই যে অবস্থা আমাদের সমাজের, যদি এইভাবেই রসাতলে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের বড়া ডুবিয়ার সময় লাগবে না। আর যদি আমরা সুচ্চার হই, এটা ইতিহাস বলতেছে সময় সময় এইভাবে বড়া ডুবির পর্যায়ে চলে গেছিল, কিন্তু মধ্যে মুমিনরা জেগে উঠেছে, সেই বাতিল পরাভূত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে। সেটা আজ সম্ভব না? সম্ভব না? সম্ভব না। এটা শুধু আমাদের সম্বিত ফিরিয়ে আনা প্রয়োজন, আমাদের মধ্যে জজবাত সৃষ্টি করার প্রয়োজন। আমরা যদি সচেতন হয়ে যাই, সজাগ হয়ে যাই, অনেক নিউজ পড়ে কোনো মানুষের চোখের পাতাও নড়ে না, আর কারো হাটে কম্পন সৃষ্টি হয়। দুই ব্যক্তির ফিকির কিন্তু সমান না। উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, বক্তৃতা বয়ানের কোনো পয়েন্ট পান না, জীবনেও পয়েন্ট পাবেন না। মুখস্থ করে গিয়ে বক্তৃতা দেওয়া যায় না। হ্যাঁ, নোট নিলে কিছুটা সহায়তা হয়। যদি দিন কায়েম করতে চান, দিনের খাদিম হতে চান, দুইটা গুণ আপনার মধ্যে সৃষ্টি করেন। একটি হচ্ছে আপনার মধ্যে ফিকির সৃষ্টি করেন। যদি আপনি মুফক্কির হতে পারেন, ফিকিরকারী হতে পারেন, আর যদি খয়রখা বনতে পারেন, তাহলে আপনার সাবজেক্টের কোনো অভাব হবে না, আপনার দ্বারা মানুষের হেদায়েত সম্ভব হবে। আমি সর্বস্তরের সকলের কাছে আমি গুজারিশ রাখতেছি, আমি এই মহফিলে পরবর্তীতে থাকা সম্ভব হচ্ছে না, আমার বিশেষ প্রয়োজন, কিন্তু এ ধরনের মহফিল হোক, মানুষ আল্লাহ নবীর সিরত সুরত, ফজাইল মানাকিব আহলে বাইতের ফজিলত সম্পর্কে মানুষ জানুক। কারণ এক সময় চেষ্টা করা হয়েছিল নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মানুষ বলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করা হয়েছিল। ওইখানে তারা ব্যর্থ হয়েছে, তাদের পক্ষে সেটা সম্ভব হয় না। এখন তারা এসেছে আহলে বাইতের রাসূল, আজওয়াজে মুতাহহারাত। যদি আল্লাহ নবীর বংশ পরস্পরকে কলুষিত করতে পারে, তাহলে নবীর প্রতি মানুষের মনোভাব ভালো হবে না মন্দ সৃষ্টি হবে?
হাসান হুসাইনকে তারা ধরছে। এক সময় আল্লাহ নবীর মা বাবার পিছনে লেগেছিল। হাসান হুসাইন হাসানাইন ইমামাইনিল হুমামাইন, জান্নাতি নওজওয়ানদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। যাদের খেল তামাশা দেখার জন্য জিবরিল উপস্থিত। হাসান এবং হুসাইনের মধ্যে লড়াই হচ্ছে, কি হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবাশ হুসাইন। কুস্তিতে কিন্তু শক্তি বেশি হাসানের, হুসাইন ছোট, কিন্তু আল্লাহ নবী বলতেছেন শাবাশ হুসাইন। সাইয়্যিদা কায়নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে শুনতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বেশি মহব্বত করেন? আল্লাহ নবী বললেন, না, আমি কি করব, আমার পাশে জিবরিল দাঁড়ানো আছেন, তিনি হুসাইনকে শাবাশ দিতেছেন, আমি জিবরিলের সাথে হুসাইনকে শাবাশ। এরা এই দুই হস্তি যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে এরা আমার চোখ ঠান্ডাকারী, যাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে চলে এসেছেন, যাদের খেয়াল খুশিকে মর্জিকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নবী সেজদাকে লম্বা থেকে লম্বা করেন, এগুলো হাদিস। জুমার খুতবা আল্লাহ নবী দিতেছেন, যে খুতবাটি ওয়াজিব, আল্লাহ নবী মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছেন। আচমকা দুই ভাই এসে দরজার সামনে উপস্থিত। আল্লাহ নবী খুতবা বন্ধ করে মানুষকে এইভাবে চিরে গিয়ে দুই সন্তানকে কোলে নিয়ে এসে মিম্বরে বসিয়ে তারপরে আল্লাহ নবী খুতবা প্রদান করছে। কিয়ামত পর্যন্ত এমন কোন শাহজাদা আসবেন যাদের জন্য খুতবা বন্ধ করা জায়েজ হবে? আল্লাহ নবী সিজদাত ইমামতিতে সিজদায় রয়েছেন, এগুলো হাদিস। সাহাবায়ে কেরাম যে অপেক্ষার পর অপেক্ষা, আল্লাহ নবী সিজদা থেকে উঠছেন না কেন? অনেকের ধারণা আসলো আল্লাহ নবী কি সিজদারত অবস্থায় ওফাত হয়ে গেছে। সামনের সারির দুই একজন মাথা উঠিয়ে দেখলেন যে না, হাসান বা হুসাইন কেউ একজন আল্লাহ নবীর কোমরে চড়ে বসেছে। এক সাহাবী হাত বাড়িয়ে তাকে আনার চেষ্টা করতেছে, আল্লাহ নবী হাত দিয়ে ইশারা দিতেছে যে না, তার মর্জি শেষ হোক। জান্নাতের নওজওয়ানদের সর্দার যিনি হবেন, আল্লাহর পেয়ারা তিনি হবেন, তার মর্জির খেলাফ কিছু করো না, তার মর্জিতে যখন তিনি নামবেন তখন আমি নামাজ সিদ্ধান্ত দেব। এই হস্তিদেরকে আজকে সমালোচনার পাত্রে এনে আজকে তাদেরকে বোঝানোর জন্য এই শিরোনামে মাহফিল করার প্রয়োজন হয়েছে। আমরা আকীদাগতভাবে, দিনদারিগতভাবে আমরা কতটুকু নিষ্মনা হয়েছি, আমাদের ঈমান কতটুকু বিপদসংকুল পথ অতিক্রম করতেছে, এটা বুঝাবার আর কোনো প্রয়োজন। কথা বুঝে এসেছে আপনাদের? আল্লাহ নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ হাসান হুসাইনকে আমি ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ, যে তাদেরকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো, যে তাদের সাথে দুশমনী রাখবে তুমি তাদের সাথে দুশমনী রাখবে। এর এই পর্যায়ে হাজারো কারণ তাদের এর পিছনে রয়েছে। শুধু শুধু যে আলী ফাতেমা থেকে তারা দুনিয়াতে এসেছেন এই জন্য ফজিলত তা না, এর পিছনে অন্য অন্য অনেক অনেক কারণ রয়েছে। এদের কুরবানি, এত বড় হস্তিদ্বয়, তাদের দুনিয়া থেকে বিদায়টা কিভাবে হয়েছে? হাসান 20 পানে শহীদ হয়েছে। আল্লাহর নবীর উম্মতদের মধ্যে গাদ্দার কেমন ছিলেন যে এই দুই হস্তি যারা বেশি নওজওয়ানদের সর্দার, আল্লাহর নবীর চোখ ঠান্ডাকারী, তাদের দুইজনের পরিণাম কি হলো? যে পৃথিবীর একজন সুদর্শন মানুষ ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন। হাসানের উপরিভাগ ছিল আল্লাহর নবীর সাদৃশ, সুবহানাল্লাহিল আযীম, আর পিছনে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু সাদৃশ, আর হুসাইনের উপর দিক ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাদৃশ, আর নিচ দিক ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ।
দুই ভাইয়ের কি পরিণাম হলো? একজন 20 পানে শাহাদাত বরণ করলেন, আর একজনকে মাথা থেকে, দেহ থেকে মাথা কেটে ফেলা হল। এবং কারা কারা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের ওয়াক্ত শুরু হতে খবর দিলেন সীমারকে, বলো নামাজের জন্য, নামাজের বিরতি দিতে। সীমার বলল যে কোনো বিরতি টিরতি নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যায়ক্রমে তিনি জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছিলেন যে সালাত, নামাজ যেন না ছাড়ো, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী অধীনস্থদের সাথে যেন দুর্ব্যবহার না করো। আর ইমাম হুসাইন কি মেসেজ দিয়ে গেলেন যে আমি অবরুদ্ধ, আমার দানা পানি কিছু নেই, এমনকি হয়তো শ্বাস নেওয়ার মতো অক্সিজেন আমার সামনে নেই, কিন্তু হে আমার নানাজানের উম্মতরা, নামাজ ছেড়ো না। আমি আজকের দিনও জোহরের নামাজ আদায় না করে যদি তিনি শাহাদত বরণ করতেন, তার যদি কোনো অসুবিধা ছিল না। কিছুক্ষণ আগে তিনি স্বপ্নে দেখেছেন যে আকা মওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এরপরে আর তার নামাজের প্রয়োজন ছিল না। জান্নাতের সর্দারই তো তার জন্য আসি, কিন্তু এই উম্মতের জন্য মেসেজ দিয়ে গেছেন যে এই কারবালা যদি কারোর জন্য নামাজকে বিলম্বিত বা ছাড় দেওয়ার সুযোগ থাকতো, তাহলে ইমাম হুসাইনের জন্য থাকতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর আগের ওয়াক্তের নামাজটা বা 9 মুহররমের এশার নামাজটা ওই বিপক্ষ দলের সৈন্যরা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ আদায় করেছে। আর নামাজের শেষে তাশাহুদে গিয়ে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়েন না আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটাকে ভিন্নভাবে পড়তে হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার বর্গ, এদের প্রতি দরুদ পড়েছে, আবার এদেরকে শহীদ করেছে। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের ইতিহাস। সেই মর্মান্তিক ইতিহাস আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এজিদের বিরুদ্ধাচরণ করে লম্বা লম্বা বক্তৃতা দিয়ে যদি মন মানসিকতা, মেন্টালিটি যদি এজিদের পক্ষে থাকে, তাহলে সেই হুসাইনের দরদি হওয়ার কোনো সার্থকতা নেই। কথাটা বুঝে এসেছে? চলায় ফিরায়, কথায় বার্তায়, কাজে কর্মে যদি এজিদিয়ত থাকে, তাহলে হুসাইন বলে মাতম করার কোনো লাভ হবে না। হুসাইনের আদর্শকে টিকে রাখা তার সবচেয়ে বড় সওয়াবের সারি, ইসালে সওয়াব। যা হোক, আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের চিন্তা ফিকির জাগ্রত রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে